আমি আজও পর্যন্ত একটা সরকারি চাকরির পরীক্ষা দেইনি। মানে সরকারি কোনো চাকরির পরীক্ষায় আমি আজও পর্যন্ত অ্যাটেন্ড করি নাই। মানে অ্যাটেন্ড করবো কি দূরের কথা, আমি অ্যাপ্লাইও করি নাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার একটা বাস্তব কথা শেয়ার করতে চাই, যেটা হলো মানে লেখাপড়া করে সবাই তো চাকরির পেছনে দৌড়ায়, সরকারি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দেয়, ট্রাই করে, প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে ট্রাই করে। তো আমি মাস্টার্স কমপ্লিট কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। এখনো আমি অধ্যয়নরত কুমিল্লা আইন কলেজে। তো আজও পর্যন্ত আমি কোনো সরকারি চাকরির একটা পরীক্ষাও দেই নাই। মানে টোটালি আমি অ্যাপ্লাই করি নাই পরীক্ষা দিব কি। কারণ আমার মনে একটা সন্দেহ ছিল যে আমার দ্বারা হবে না। কেন হবে না? কারণ আমার কোনো লোক নাই, টাকা নাই। সেই জন্য আমি অ্যাপ্লাই করি নাই। অযথা আমার কাছে মানে ওয়েস্ট মনে হয়েছে এটা। আমার অন্যান্য বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছে, আমার স্কুল কলেজের ফ্রেন্ড যারা, অন্যান্য বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছে, আমি সবাইকে বলেছি। তো সবাই আমাকে বলতো যে তুই তো ঢাকা থাকস, তোর তো আর কোথাও যেতে হয় না, অ্যাপ্লাই করে করে পরীক্ষাগুলো দিলেই পারস, তোর তো আর কোথাও দূরে যেতে হচ্ছে না, সবাই ঢাকা আসে পরীক্ষা দেওয়ার জন্য, আর তুই ঢাকা থেকে পরীক্ষা দিস না। তা আমার বিশ্বাস হতো না, বলতাম যে ভাই রে, আমার ওই লোক ছাড়া, টাকা ছাড়া বাংলাদেশে কোনো সরকারি চাকরি হয় না। কারণ তোরা তো জানোস না, গার্মেন্টস এর চাকরি পেতে হলো ওই যে লাইনে গেটে দাঁড়াইতে হয়, সুপারভাইজাররা নেয়, যার যার লাইনে চাকরি দিবে, ওরা ওই প্রথম মাসের বেতনের টাকা অর্ধেক 50%, 30% কমিশনে ওরা চাকরি দেয়। তো সবাই বলতো, গণ্যমান্য যারা শিক্ষিত লোকেরা, তুমি ট্রাই করো, তোমাকে দিয়ে হবে, তুমি অনেক মেধাবী, বা তুমি বিসিএস এর জন্য ট্রাই করো, অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা টার্গেট বিসিএস, বিসিএস দাও, হবে। হ্যাঁ। তো মানে বিসিএস দিলে, বিসিএস তো নিজের যোগ্যতা হয়, বিসিএস তো হবেই চেষ্টা করলে, এটা হলো মেধা ছাড়া বিসিএস হয় না, ট্রাই করলে বিসিএস, কঠোর পড়াশোনা করলে বিসিএস হবে। তো কি হলো বিসিএস বলেন, এই বিসিএস নিয়ে কি হলো বলেন? তো আমি এর জন্য কোনো সরকারি চাকরির পরীক্ষা দেই নাই, আর আমি দেবো না, আশাও নাই, কারণ লোক নাই, টাকা নাই, কিভাবে দিব বলেন? বাংলাদেশের চাকরি খুবই কষ্টজনক, বিশেষ করে সরকারি চাকরি টাকা ছাড়া তো কোনো হবেই না। এবং যা, তাই আমি আজও পর্যন্ত কোনো সরকারি চাকরি দেইনি, আর দিব না, এই আর কি মূল বিষয়। তো যদি দেশের এই চাকরির সিস্টেমটা চেঞ্জ হয়, ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া, তাহলে মানুষ, সাধারণ মানুষ যারা আছে, মেধাবী স্টুডেন্ট যারা আছে, বা চাকরি বাকরি যারা আছে, হয়তো তারাই চাকরি পাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।